জয় গুরু বন্দে পুরুষোত্তমম। মধ্যমগ্রাম থেকে একজন মা এসেছেন। স্বামী মারা গেছেন, 1 বছর হয়েছে, বিয়ে দিয়েছেন। এখন তিনি একা, নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে, কিছুতেই একাকিত্ব কাটাতে পারছেন না। দিনে দিনে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সব থেকে বড় কথা, মন থেকে একটা জিনিস আছে, সেটার খোঁজ আমার কাছে তখনও হয় যখন সেটা খারাপ হয়, তার আগে সেটার খোঁজ থাকে না। স্বামী মারা গেছেন, এ অবশ্যম্ভাবী সত্য। এটাকে মেনে নিতে, তার স্মৃতিগুলোকে নিয়ে এবার জীবনের কাজে এগোতে হবে। আর মেয়ের বিয়ে দিয়েছে, সেই দায়িত্ব পূরণের অবসাদটাকে এবার উপভোগ করো। তোমার তো ভালো থাকার কথা, তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়ছো মানে ঘরের মধ্যে বসে দিনরাত শুধু হয় অতীত নয় ভবিষ্যতের কথা চিন্তা করছো। পাখা যেমন ঘোরে বাই 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 করে, সারাদিন সারা জীবন ঘুরেই চলেছে, একই জায়গায় ঘুরছে, এগোতে পারছে না। জীবনটাও তেমনি একই জায়গায় আটকে গিয়েছে। জীবনের ঘটনাগুলো জীবনের সাথেই ঘটছে, গাছের সাথে, পাথরের সাথে, মাটির সাথে ঘটেনি। এবার বর্তমানটাকে মেনে নিয়ে এগিয়ে যাও, সবার সাথে দীক্ষাপত্যের কাজে বের হও, মহাপ্লাবনে শরিক করে ফেলো নিজেকে। একাকিত্ব দেখবে, চারপাশে লোক হৈ হৈ করছে জীবনের বর্তমানকে নিয়ে। এতটা জীবন আমি সংসারে দিয়েছি, এবার আমি বাকিটা ঠাকুরের জন্য দেব। তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও। বরফ যেমন গলে জল হয়, তেমন তার জন্য এবার নিজেকে গলাও। দেখবে তোমার মধ্যেই তুমি মহাসিন্ধুর সন্ধান পেয়ে যাবে। শ্রী শ্রী আচার্যদেব কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।